আজকে তোমাদের দেখা হচ্ছে কি আমি আউটলাইন ড্রয়িং ছাড়া কিভাবে পোর্ট্রেট করবে। এখানে আমি ভিকি কৌশলের পোর্ট্রেট ড্রয়িং করছি। আর অনেকেরই আঁকার চ্যানেল আছে, কিন্তু দুখানা ফোন যেহেতু নেই তাদের পোর্ট্রেট করতে অসুবিধা হয়। তার জন্য একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। এই দেখো, পাশে আমার ড্রয়িং খাতা আছে। ড্রয়িং খাতার মধ্যে এই যে এখানে ভিকি কৌশলের এই ড্রয়িংটা আমি এঁকে নিয়েছি ফার্স্টে। এবার এটা কিন্তু আউটলাইন ছাড়া পোর্ট্রেট ড্রয়িংটা করেছি। এই ড্রয়িংটা আউটলাইন ছাড়া করেছি, আউটলাইন না করে ডাইরেক্ট পোর্ট্রেট করেছি আমি। এছাড়া আরও অনেক ছবি দেখাচ্ছে এই খাতায় আছে, যেমন এই যে সালভাদর ডালির এই ড্রয়িংটাও আউটলাইন ছাড়াই কিন্তু পোর্ট্রেট করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ছবিটা। আর এছাড়া এই যে রোনাল্ডোর এই ছবিটাও আউটলাইন ড্রয়িং ছাড়াই পোর্ট্রেট করা হয়েছে। এই যে তোমরা ভালো করে দেখে নাও। এই যে আর এই যে সালভাদর ডালির পোর্ট্রেট ড্রয়িংটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাহলে যাদের কাছে দুখানা ফোন নেই তারা একদম আফসোস করো না, কেননা এই পোর্ট্রেট ড্রয়িংগুলো তুমি খাতায় আগে ভালো করে এঁকে নিয়ে সেটা পাশে রেখে দেখে ভালো করে পুরো ছবি অবজার্ভ করতে পারবে। ওকে, তো আমি ছবিটা শুরু করছি। দেখো, পুরো ছবি দেখে আঁকতে হবে। কীভাবে করবে, ফার্স্টে যেরকম আছে ফোন দেখে যেরকম আঁকছো তুমি সেভাবেই চোখটাকে ভালো করে আগে দেখে নেবে কীরকম আছে, তারপর করবে। এখানে আমি এটা A4 পেজে করছি, তোমরা অন্য পেজে করে নিও বা ড্রয়িং খাতাটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখবে কীরকম ধরনের আছে, সেভাবে পেজের মাপে তোমরা করবে। আমি চোখটাই খালি করে দেখাচ্ছি, বাকি সব আমি ফার্স্ট মোশনেই করে দেবো। এরকমভাবে চোখের এই পজিশনটা আছে। এরকম আছে চোখটা। এবার সাধারণত তুমি এইট বি ইউজ করলে ফার্স্টে বর্ডারের মতো এরকম কি করে দিতে পারো। বর্ডারের মতো করে চোখটাকে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দেবে। এই যে এরকমভাবে ব্লেন্ড করে দেবে, তাহলে চোখটা সুন্দরভাবে অবজার্ভ হয়ে যাবে। এই যে এরকমভাবে জাস্ট করতে থাকবে। এইভাবে আমি ছবিটা ফার্স্ট মোশনে করে দিচ্ছি, যাতে ছবিটা আর কি বেশি বড় না হয় এবং তোমরা বুঝতেও পারো। তাহলে ফার্স্ট মোশন দেখতে থাকো।
সুবিধার জন্য ফার্স্ট মোশনে করে দিলাম। এই যে এবার ভিডিওটা ফার্স্ট মোশনে করে দিচ্ছি। আর এখানে ব্লেন্ড করার জন্য ছবিটা, ওর জন্য ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করা হয়েছে, এটা বলে দিলাম।